আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানাবো নিহারি। তো নিহারি বানানোর জন্য আজকে আমি গরুর পায়াটা ইউজ করছি। আপনারা চাইলে খাসির পায়াটা ইউজ করতে পারেন। তো এই নিহারি বানানোর জন্য আমি এখানে নিহারি নিয়ে নিয়েছি, মানে গরুর পায়া যেটা সেটা। সেই সাথে আরও যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আদা বাটা লাগবে 1 টেবিল চামচ, রসুন বাটা লাগবে 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, শুকনো মরিচ সামান্য জাস্ট কালারের জন্য, আর লবণ লাগবে পরিমাণ মতো। সেই সাথে আমি শুকনো মরিচটা কম নিয়েছি কারণ আমি এখানে ইউজ করব কাঁচামরিচ, যাতে কাঁচামরিচের একটা স্ট্রং ফ্লেভারটা আসে সেটার জন্য আমি শুকনো মরিচটা জাস্ট কালারের জন্য ইউজ করছি, এবং ঝালের জন্য মেনলি আমি কাঁচামরিচটাকে ইউজ করছি। সেই সাথে আমাদের লাগবে গরম মশলা, এলাচ 3টি এবং দারুচিনি ছোট 4 টুকরা। সেই সাথে লাগবে তেজপাতা। আমি এখানে 2টা তেজপাতাকে মাঝখান থেকে ভেঙে নিয়েছি। এই সাথে আমাদের আরও লাগবে পেঁয়াজ কুচি। আমি এখানে নিয়েছি 1/2 কাপ। আর তেল তো লাগবেই রান্নার জন্য। তো চলেন এখন আমরা চুলার প্রিপারেশনে চলে যাই। তো এই নিহারিটাকে আমাদের প্রেশার কুকারে প্রথমে ভালো করে সেদ্ধ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রেশার কুকারে মিনিমাম 10 থেকে 12টা হুইসেল দিয়ে দিব, যাতে আমাদের হাড্ডিগুলো এবং আমাদের যে নিহারির যেই রগগুলো সেগুলো যাতে ভালোভাবে প্রপারলি কুক হয়ে যায় এবং খুব সফট হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে সেদ্ধ করে নেব। আপনাদের এই প্রেশার কুকারের টাইমটা কম বেশি লাগতে পারে। তো চলুন আমরা এখন চলে যাচ্ছি রান্নার প্রিপারেশনে। কুকার নিয়ে নিয়েছি, সেটা দিয়েছি তেল। এখানে আমি তেলটা একটু কম ইউজ করব কারণ এখানে নিহারি থেকে কিছুটা তেল ছাড়বে। এখানে আমি 1/2 কাপের একটু বেশি তেল ইউজ করছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ এবং দারুচিনি। সেই সাথে দিয়েছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এটাকে এখন আমরা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এবং কাঁচামরিচ। কাঁচামরিচটা যে যার পছন্দ মতন নেবেন, যে যেরকম ঝাল খায় সেরকম আন্দাজ করে নেবেন। সেটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো এই যে আমাদের পেঁয়াজ, কাঁচামরিচ এবং গরম মশলাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমরা অ্যাড করে দিব আমাদের যে বাটা মশলা এবং গুঁড়া মশলা ছিল সেগুলো। তো আমি এখানে ফার্স্টে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা, এবারে আদা বাটা, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া, সেটা দিচ্ছি লবণ পরিমাণ মতো। মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি মশলার মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তাই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের যে নিহারিগুলো, পায়াগুলো, সেগুলো অ্যাড করে দিব। এখন আমি অ্যাড করে দিচ্ছি আমাদের যে পায়াগুলো সেইগুলো। তো এখন এই পায়াগুলোর সাথে আমাদেরকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে টাইম নিয়ে কষিয়ে নেবেন। আমি টাইম নিয়ে 5 থেকে 7 মিনিট মশলার সাথে নিহারিটাকে কষিয়ে নিচ্ছি। আমি এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 3 কাপ পানি ইউজ করছি।
আপনারা চাইলে পানির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো যেহেতু নিহারি রান্নাটার প্রসেসটা একটু লেন্দি, তাই আগেই বলেছি যে 10 থেকে 12টা হুইসেল দেওয়া লাগবে। তো আমি এই মুহূর্তে 12টার মধ্যে প্রথম 4টা হুইসেল দিব, দিয়ে এটাকে নামিয়ে রাখবো। এরপরে আবার সন্ধ্যার সময় আমি এটাকে আবার চুলায় দিব, দিয়ে তখন আরও 4টা হুইসেল দিব। মানে নিহারিটা বারবার জাল দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এবং পরবর্তীতে যেহেতু আমি এটা আগামীকাল সকালে খাবো, সেই জন্য কালকে সকালে আবার 4টা হুইসেল দিয়ে এটাকে আমরা নামিয়ে নিব। তখন আমি এটাকে প্রেসার কুকারে আটকিয়ে দিচ্ছি। এবং 4টা হুইসেল পর্যন্ত এখন ওয়েট করব। 4টা হুইসেল হয়ে গেলে এই মুহূর্তে বন্ধ করে দেব এবং সন্ধ্যায় আবার 4টা হুইসেল দিয়ে নিব। তা আপনাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা যেহেতু এটা লেন্দি প্রসেস, আপনারা এইভাবেই রান্নাটা করবেন, স্টেপ বাই স্টেপ। বারবার জাল দিলে নিহারির টেস্টটা কিন্তু এনহ্যান্স হবে। তো এই যে আমি নিহারিটাকে পরিবেশন করে নিয়েছি গরম গরম। তো এই গরম গরম নিহারিটা আপনারা গমের রুটি, চালের রুটি কিংবা তন্দুরি রুটির সাথে খেতে পারেন। 3টে রুটির সাথে অনেক বেশি মজা লাগবে। তো আমার মতন স্টেপ বাই স্টেপ ফলো করে স্লো প্রসেস বা স্লো কুকিং প্রসেসে যে নিহারিটা রান্না করেন, তাহলে আপনাদের কাছে টেস্টটা অবশ্যই ভালো লাগবে। যারা নিহারি লাভার তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক লাইট স্পাইস, এই জন্য অনেকটা পরিমাণ খেতে পারবেন। আপনাদের কাছে কোনো মানে হেভি কোনো ফিল আসবে না। অনেক লাইট কিছু একটা খাচ্ছি মনে হবে, বাট অনেক ফ্লেভারফুল, অনেক টেস্টি মনে হবে। তো সেই সাথে আমি টেস্টটা যদি আরেকটু কারোর কাছে মনে হয় যে লেবু অ্যাড করলে এনহ্যান্স হবে বা ভালো লাগবে, সেক্ষেত্রে সে লেবু অ্যাড করতে পারে। লেবু ছাড়াও এটা অনেক বেশি ফ্লেভারফুল। হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই রেসিপিটা যারা ট্রাই করে দেখবেন প্লিজ কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।